অল্প বয়সে বিয়ে করলে 6টি উপকার হয়। অনেক মা বাবা আছে সন্তানদেরকে দ্রুত বিয়ে করতে দিতে চায় না। তারা মনে করে যে সন্তানকে বড় করছে, সন্তান এখন ইনকাম করবে, এই ইনকাম আমরা খাবো, তারপরে সন্তানকে বিয়ে দিব। মনে রাখবেন, আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে যাবে, তখন আর দেরি করবেন না, কেননা তার একটা যৌবন আছে, এই যৌবনকে আপনি নষ্ট করে দিবেন না। আগের যুগের মানুষরা কিন্তু আগেই বিয়ে করে ফেলতো। এখন বর্তমানে বলে যে ছেলে প্রতিষ্ঠিত হবে, আগে নিজের পায়ে দাঁড়াবে। তো নিজের পায়ে দাঁড়ায় না তো কার পায়ে দাঁড়িয়ে আছে? বাবা মা অবশ্যই এই বিষয়টা ভুল কাজ করে থাকেন। সন্তান বড় হয়েছে, তাকে বিয়ে দিয়ে দেন। অনেক বাবা আছে মেয়ের বয়স 30 বছর হয়ে গেছে, মেয়েকে বিয়ে দেয় না। 32 বছর 35 বছর হয়ে গেছে, মেয়েকে বিয়ে দেয় না, বলে আমাদের এটা বংশ পরম্পরা, 40 বছর আগে বিয়ে দেয় না। এই ধরনের টেন্ডেন্সি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অল্প বয়সে বিয়ে করলে অনেক উপকার হয়। 6টি উপকারের কথা বলছি। 1 নম্বর হচ্ছে চরিত্র হেফাজত হয়। মেয়ের চরিত্র হেফাজত থাকবে, ছেলের চরিত্র হেফাজত থাকবে। আপনি মনে করছেন আপনার ছেলে ফেরেশতা, আপনার মেয়ে ফেরেশতা, জীবনও ফেরেশতা হতে পারে না। তার ভিতরে সে ফেরেশতা না, সে মানুষ। তার ভিতরে যৌন ভাব আছে। সে হয়তো অন্যায় কাজ করতে পারে, প্রেম প্রীতি করতে পারে, হারাম কাজ করতে পারে। সুতরাং আমাদের সমাজে বিয়েটাকে কঠিন করা হচ্ছে আর জিনাটাকে সহজ করে দেওয়া হচ্ছে। 1 নম্বর হচ্ছে চরিত্র হেফাজত থাকবে। 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান হেফাজত থাকবে। 3 নম্বর চক্ষু হেফাজত থাকবে। যারা বিয়ে করে তারা চোখের গুণা থেকে বাঁচতে পারে, তারা লজ্জাস্থানের গুণা থেকে বাঁচতে পারে, তাদের চরিত্র হেফাজত থাকে। এবং 4 নম্বর হচ্ছে তাদের দিন অর্ধেক পূর্ণ হয়ে যায়। অর্থাৎ বিয়ে করার দ্বারা তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। নিসফাত দিন, দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। যদি দিনের অর্ধেক পূর্ণ করতে চান, দ্রুত বিয়ে করেন। এবং 5 নম্বর হচ্ছে হালালভাবে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেন। যারা অল্প বয়সে বিয়ে করবে, আল্লাহ তাআলা সম্পদশালী বানাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যারা বিয়ে করেন, দ্রুত হালালভাবে বিয়ে করতে চান, তাদের রিজিকের মালিক তো আল্লাহ। আপনি মনে করছেন যে আপনার ঘরে 5 জন আছে, আর এক ছেলেকে বিয়ে দিলে আরেকজন মেয়ে আসবে, তাকে কিভাবে খাওয়াবো? খাওয়াবেন তো আপনি না, খাওয়াবে আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তাআলা 50,000 বছর আগে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং বিয়ের ভিতরে বরকত রয়েছে। যারা বিয়ে করে আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা হালালভাবে ধনী বানিয়ে দেন। এবং 6 নম্বর হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন হয়। ইবাদত করে মজা পাওয়া যায়, ইবাদতে স্বাদ পাওয়া যায়। আপনি সেজদা দিয়ে মজা পাবেন, রুকু দিয়ে মজা পাবেন। সুতরাং অল্প বয়সে বিয়ের ব্যবস্থা করতে হবে, বিয়েটাকে সহজ করতে হবে, আর জিনাটাকেই কঠিন করতে হবে।